ধরা যাক একজন মেধাবী শিক্ষার্থী, কিন্তু তার পরিবারের শিক্ষার খরচ চালানোর সামর্থ্য নেই। সে তার মেধা থাকা সত্ত্বেও হয়তো পড়াশোনা চালিয়ে যেতে পারে না। তার কর্ম করার ইচ্ছে আছে, কিন্তু সেই সুযোগটা তার কাছে নেই। অন্যদিকে একজন গড়পড়তা মেধার শিক্ষার্থী, যে শুধু পরিবারের অর্থের জুড়ে ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারছে, তার জন্য ভালো কর্ম করা তুলনামূলকভাবে সহজ। তাহলে কি আমরা বলতে পারি যে জন্মস্থান কোনো প্রভাব ফেলে না? অবশ্যই ফেলে। জন্ম আমাদের জীবনের মানচিত্র এঁকে দেয়, তবে এর অর্থ এই নয় যে এই মানচিত্র পরিবর্তন করা সম্ভব নয়। সেই পরিবর্তন আনার জন্য প্রয়োজন অসাধারণ প্রচেষ্টা, অদম্য ইচ্ছাশক্তি এবং অনেক ক্ষেত্রে ভাগ্যেরও সাহায্য। তাহলে জন্ম হোক যথাযথতা, কর্ম হোক ভালো, এই প্রবাদটির সঠিক অর্থ কি হওয়া উচিত? হয়তো এর অর্থ এই যে আমরা যেখানেই জন্ম নেই না কেন, আমাদের জীবনের সীমাবদ্ধতাগুলোকে মেনে নিয়ে বসে থাকা উচিত নয়, বরং জন্মগতভাবে পাওয়া সুযোগ বা অসুবিধাকে অতিক্রম করে ভালো কিছু করার প্রচেষ্টা করা উচিত। কিন্তু একই সাথে সমাজেরও দায়িত্ব আছে। আমাদের উচিত এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে জন্মস্থান কোনো শিশুর ভবিষ্যৎ নির্ধারণ করে না, যেখানে প্রতিটি শিশুর জন্য সমান সুযোগ থাকে, যাতে কর্ম হোক ভালো, এই কথাটি কিছু মানুষের জন্য না হয়, সবার জন্য হয়। আসুন আমরা প্রবাদটির আক্ষরিক অর্থ না নিয়ে এর অন্তর্নিহিত সত্যটা উপলব্ধি করি। জন্ম আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু শেষ কথা নয়। কর্মই আমাদের জীবনের মূল শক্তি, তবে জন্ম যেন সেই শক্তিকে শেষ করে না দেয়, বরং সেই শক্তিকে আরও বাড়িয়ে তোলে। সেই সমাজ গড়ার দায়িত্ব আমাদের। ধন্যবাদ।